যারা আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন তাদেরও ফজিলত সম্পর্কেও একটা হাদিস বলে রাখি, যাতে করে আপনারাও এই যে মাসিক আলোচনা সভা এটা নিয়মিত ধারাবাহিকতার সঙ্গে আপনারা চালিয়ে যেতে পারেন। তার ফজিলত সম্পর্কে একটা হাদিস বলে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মিসকাত হাদিস নম্বর 210, মুসলিম হাদিস নম্বর 1017। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসে আছি, এমন সময় একদল লোক তরবারিকে কাঁধে ঝুলিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন। যারা ওই সময় আগমন করল তাদের শরীর ছিল প্রায় উলঙ্গ এবং তাদের দেহে ছিল, শরীরে ছিল ডোরাকাটা চাদর। যখন তারা ওই সবার মধ্যে আগমন করল তখন আল্লাহ রসুল তাদের চেহারার মধ্যে ক্ষুধার্ত ভাব দেখতে পেলেন, যে তারা খিদে পেয়েছে এরকম চেহারার মধ্যে আল্লাহ রসুল দেখতে পেলেন। যখনই তাদের চেহারার দিকে তাকিয়ে তাদের ক্ষুধার্ত ভাব বুঝতে পারলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। আজান হয়ে গেল, আল্লাহ রসুল সালাত আদায় করালেন। সালাত আদায় করার পর আল্লাহ রসুল খুতবা দিলেন। অতঃপর সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1, সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 18, এই দুটি আয়াত পাঠ করলেন এবং বললেন যে তোমাদের যে দিনার রয়েছে, তোমাদের যে দিরহাম রয়েছে, তোমাদের যে খাদ্য রয়েছে, তোমাদের যে পোশাক রয়েছে, এই দিনার দিরহাম এই খাদ্য শস্য থেকে তোমাদের দান করা উচিত। যখনই আল্লাহ রসুল এই কথা বলে দিলেন তখন সাহাবীরা সব চলে গেল, গিয়ে তাদের যে বাড়িতে সম্পদ রয়েছে সব সম্পদ একে একে নিয়ে আসতে থাকলো। একজন আনসারী ব্যক্তি, একজন আনসারী সাহাবী একটা সম্পদ একটি থলে আনছিল, সে ব্যাগটাকে বইয়ে আনতে পারছিল না। এইভাবে একে একে সাহাবীরা দিনার দিরহাম পোশাক কাপড় চাপড় আনতে থাকলো। আনার ফলে দুটি স্তূপ হয়ে গেল, শস্যের স্তূপ এবং পোশাকের স্তূপ হয়ে গেল। আল্লাহ রসুলের চেহারায় আনন্দ ভাব প্রকাশিত হলো। আল্লাহ রসুল বললেন, এবার আপনাদের উদ্দেশ্যে, যারা এই ইসলামী আলোচনা সভার আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে বলার জন্য এতগুলো কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি ইসলামের মধ্যে দিনের মধ্যে কোনো ভালো কাজ চালু করবে, সেই ব্যক্তি ভালো কাজ করার দরুন সে নেকি পাবে, এবং যারা সেই ভালো কাজের অনুসরণ করবে, অনুসরণকারীরা অনুসরণ করার জন্য যেই নেকি পাবে, যেই ব্যক্তি ভালো কাজ শুরু করেছে, ভালো কাজ শুরু করার দরুন সেই ব্যক্তিও তাদের সেই নেকির সমপরিমাণ নেকি সেই ব্যক্তিকেও দেওয়া হবে, কিন্তু তার নেকি কমানো হবে না। আপনি কি বুঝতে পারছেন? আপনি এই ইসলামী আলোচনা সভা শুরু করেছেন, এখন যারা এসেছে আলোচনা শুনতে, আলোচনা শুনে আমল করবে, এই আলোচনা শুনে আমল করে যেই নেকি পাবে, এই নেকিটা আপনি শুরু করেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দিয়ে দেবেন। কিন্তু যেই ব্যক্তি আমল করেছে তার আমলের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমাবেন না। এটা হচ্ছে আপনার ফজিলত। আপনি আজকে ইসলামী আলোচনা সভা আয়োজন করেছেন, আপনি অনেক নেকির অধিকারী হয়েছেন। আল্লাহ যেন আপনাদেরকে বেশি বেশি পরিমাণে এই আলোচনা সভার আয়োজন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।